السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: قد فرض الله عليكم الحج فحجوا، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله. صلوا عليه وآله. یہاں ہم سب مسافر ہے، وہی آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله.
صلوا عليه وآله जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল শ্রমিক দিবসে, আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের করণীয় কি, এ বিষয়ে দু চারটা কথা বলতেছিলাম। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিকটা দেওয়ার কথা বিশ্বনবী হাদিসের ভিতরে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, উতুল আজির আজরহু ক্বাবলা আন ইয়াজিফা ইরকাহু, তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। আজ সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জুলুম অত্যাচার বেড়ে যাওয়ার কারণে আজ শ্রমিকের ন্যায্য পারিশ্রমিকের জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের জুলুমের বাস্তবতা। ব্যক্তি জীবনে আমরা জালেম, পারিবারিক জীবনেও জালেম, সামাজিক জীবনেও জালেম, রাষ্ট্রীয় জীবনেও বৈশ্বিক জীবনেও সব জায়গায় জুলুমের মহা উৎসব চলতেছে। বৈশ্বিক জীবনে জুলুমের শিকার বর্তমান পৃথিবীতে মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান যদি তাদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে সংগ্রাম করে, এটা সন্ত্রাসবাদ নামে আখ্যা দিয়ে সমস্ত পৃথিবীর বেঈমান অমুসলিমরা এক এবং অভিন্ন হয়ে তারা একত্রে হামলা করে, তারা সন্ত্রাস নিধন নাম দেয়, যেটা দীর্ঘদিন যাবৎ পর্যন্ত আফগানিস্তানে আমরা দেখেছি। উইংখোড়ে মুসলমানদের উপর হচ্ছে, গাজার ভিতরে মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টান কর্তৃক নিধনের সর্বোচ্চ পর্যায়ে তারা কায়েম করছে। বসতির আর কোনো চিহ্ন নাই, সব একদম ধুধু ময়দান হয়ে গেছে। মানুষ আসমানের নিচে জমিনের উপরে খালি কোনো মতে তাঁবু গেড়ে জীবনযাপন করতেছে। আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করেন, আমিন। না জানি কবে আমাদের ভাগ্যে এইটা ছুটে যায়। আমরা তো বসে আছি, আমরা তো খুব আরামেই আছি। আল্লাহ যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভিন্ন করে দিতে পারেন। এজন্য আমাদের ঈমানের মেহনত, মুসলমানের যে ঈমানি দায়িত্ব, এগুলো আমাদের আদায় করতে সচেতন থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কাশ্মীরের ভিতরে ভারত সরকার কর্তৃক মুসলমান নিধন, এটা নতুন কথা না, অনেক পুরাতন। গত সপ্তাহে কয়েকদিন যাবৎ যুদ্ধ চলতেছে। আল্লাহ তাআলা দুই দেশকে শান্তির ফয়সালার ভিতরে আসার তৌফিক দান করেন, আমিন। দুইটাই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে এর নমুনা জাপানের একটা এলাকায় আমেরিকা যখন বোম্বিং করছিল, পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, ওই জায়গায় এখনো পর্যন্ত যারা বসবাস করে তারা অন্যান্য প্রদেশের তুলনায় তারা শারীরিকভাবে দুর্বল হয়। এখনো অনেক উদ্ভিদ ওখানে গজায় না।
মানে এর এত পাওয়ার। এজন্য আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমরা এটাই কামনা করি, যুদ্ধ না, একটা সমাধানের ভিতরে আসুক। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আমাদের দেশেও যত অস্থিরতা আছে আল্লাহ তাআলা সুন্দর সমাধানের ব্যবস্থা করে দেন, আমিন। যাই হোক, দেশে দেশে জুলুম চলতেছে মুসলমানদের উপর। কাদের উপর? মুসলমানদের উপর। আমাদের দেশ স্বাধীনতা পরবর্তীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসেবেই কিন্তু ভারত এবং পাকিস্তানের ভিন্নতা ছিল 1947 সালে। 47 সালের ভাগটা ছিল মুসলমান কেন্দ্রিক, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এরা হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসেবে, এরা মুসলমানদের মতো জীবনযাপন করবে। স্বাধীনতা পরবর্তীতে আমাদের দেশ স্বাধীন তো হয়েছে ঠিক, কিন্তু মুসলমানরা পরাধীনতার শিকল তাদের গলায় চেপে গেছে। আমরা অতীতে দেখেছি, যেই সরকারই বলেন না কেন, প্রত্যেকটা সরকারের কর্তৃক মুসলমান নিধনই তাদের ছিল একমাত্র এজেন্ডা। এমনকি বর্তমান যে তত্ত্বাবধায়ক তো না, অন্তর্বর্তীকালীন সরকার, এদের নিয়ে আমাদের অনেক বুক ভরা আশা ছিল। এরাও শেষ পর্যন্ত নারী কমিশন গঠন করে আমাদের মুসলমানদের কোরআনের বিধানের প্রতি এরা আঙ্গুল তুলতে এবং কলম ধরতে দ্বিধা করল না। এজন্য বৈশ্বিক এবং রাষ্ট্রীয় যত জুলুম ম্যাক্সিমাম চলতেছে মুসলমানদের উপর, আল্লাহ হেফাজত করেন, আমিন। এমনি ভাবে পারিবারিক জীবনেও আমরা জালেম। সন্তান সবগুলোকে আমরা সমান চোখে দেখি না, একজনের উপর জুলুম করি, আরেকজনের উপর দয়ার সাগর হয়ে যাই না। এই জুলুমের হিসাবও কাল কিয়ামতের ময়দানে কড়াইয়ে গন্ডায় দিতে হবে। খুব সাবধান। সন্তান জন্ম নিয়েছে আপনি এবং আপনার বৈধ স্ত্রীর মাধ্যমে, সবাই আপনার কাছে সমান অধিকার পায় না, তবে ন্যায্য অধিকার তারা প্রাপ্য। সমান অধিকার বললাম না এই জন্যে, ছেলেও হবে মেয়েও হবে। ছেলে মেয়ে কি সমান অধিকার হবে নাকি? না, ন্যায্য অধিকার। ছেলে যদি দুইজন হয়, এখানেও ন্যায্য অধিকার থাকবে। একটা ছেলে অনেক সবল, আর একটা ছেলে দুর্বল, সবলটারে বুঝিয়ে শুনিয়ে দুর্বলকে সহযোগিতা করা, এটা হলো ন্যায্য অধিকার। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ব্যক্তি জীবনে আমরা জালেম। কিভাবে? আমাদের কাজ ছিল আমরা মুমিন মুসলমান হিসেবে ইসলামের পথে নিজেকে চালানো। কি বলেন? জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনকে নিজের জীবন বিধান হিসেবে গ্রহণ করা। আমরা কি করতেছি? না। ব্যক্তি জীবনেও আমরা সেই পশ্চিমা বিশ্ব এবং হিন্দুদের রীতি নীতি, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি গ্রহণ করতে আমরা জাহান্নামের পথের দিকে প্রতিযোগিতায় নেমে গেছি। কথা বলেন ঠিক কিনা? জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখেন, জন্মদিন পালন করে। ইসলামের সাথে জন্মদিনের কিসের সম্পর্ক আছে? সম্পর্ক নেই। মৃত্যুবার্ষিকী পালন করে, ইসলামের সাথে সম্পর্ক আছে? ঈসালে সওয়াব হলো মুসলমানের দায়িত্ব। কি? মা বাবার জন্য কি করবে? ঈসালে সওয়াব করবে। তা করবে না, কি করবে? মৃত্যুবার্ষিকী পালন করবে। এর সাথে ইসলামের সম্পর্ক নাই। সন্তানকে সুশিক্ষায় দেওয়া, তাকে সুশিক্ষা দেওয়া, এটা দায়িত্ব, এটা আদায় করবে না। তবে হ্যাপি বার্থডেতে সুন্দর একটা কেক নিয়ে এসে মাথায় টুপি টুপি হাবি যাবি, মোমবাতি হাবি যাবি নিয়ে জ্বালায়া, বেলুন টেলুন ফুটায়া শেষ, সন্তানের জন্মদিন পালন করে দায়িত্ব আদায় করছে। আমরা ব্যক্তি জীবনেও জালেম। এই জন্য জুলুমের পথ পরিহার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে জুলুমটা কঠিন অন্ধকার আকার ধারণ করবে। জালেমের জন্য কঠিন অন্ধকার হিসেবে জুলুমটা আসবে। এই জন্য আমি যদি ব্যক্তি জীবনে জালেম হই, আমার পার সুযোগ নাই।
ফ্যামিলি জীবনে যদি জালেম হই, পারপর সুযোগ নাই। সামাজিক জীবনেও যদি জালেম হই, পারপর সুযোগ নাই। রাষ্ট্রীয় ক্ষমতা হাতে আসার পরেও যদি জুলুম করি, পারপর সুযোগ নাই। বিশ্ব মোড়ল হওয়ার পরেও যদি আমি বিশ্বের মধ্যে জুলুমের রাজ কায়েম করি, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমাদেরকে জুলুমের পথটা পরিহার করতে হবে। জুলুমের পথের নিজকে বাঁচানোর একমাত্র পথ কোরআন ও সুন্নাহর পথ। কোরআন ও সুন্নাহর পথ। কোরআন সুন্নাহ প্রত্যেককে জুলুম মুক্ত থাকার জন্য পথ বলে দিয়েছেন। এই জন্য পারিশ্রমিক যারা পাবে তাদের পরিশ্রমের মূল্যটা যথাযথভাবে আদায় করতে হবে। যারা শ্রমজীবী আছে তাদেরও দায়িত্ব, শ্রমের বেলায় তাদেরকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। এগুলো যদি করতে পারি তাহলে মে দিবসের একদিন শ্রমিক দিবস নয়, বরং সারা বছর আমরা শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে পারবো। আজ বিভিন্ন ডে আমরা আমদানি করতেছি পশ্চিমা বিশ্ব থেকে। মাদার ডে, ফাদার ডে, আরো কত ডে। মাদার ডেতে মাকে বিভিন্ন প্রকার শুভেচ্ছা আমরা উইশ করি, ফাদার ডেতে বাবাকে উইশ করি, কিন্তু সারা বছর বাবার কোনো খবর নাই, সারা বছর মার কোনো খবর নাই। ইসলামের শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা হলো কোনো দিনকে কেন্দ্র করে নয়, বরং তুমি জন্ম থেকে নিয়ে যখন বালেগ হয়ে গেলে, জন্মের পর থেকে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত এই জীবনের হিসাব নাই। বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা জবানের কথা, প্রতিটা হাতের কাজ, প্রতিটা পায়ের কাজ, প্রতিটা আমার কর্ম, প্রতিটা আমার কাজ হতে হবে আল্লাহ আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী। এছাড়া আমার বাঁচার উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, উদখুলু ফিস সিলমি কাফা। ও আমার বান্দারা, তোমরা ইসলামের ভিতরে কিছু ঢুকলা কিছু বাইরে থাকলা তা হবে না। তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে পূর্ণভাবে প্রবেশ করার অর্থ হলো নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে, পুরা বিশ্বকে কোরআনের পথে, ইসলামের পথে পরিচালনা করার ফিকির মাথায় রাখতে হবে। আমি যখন ব্যক্তি জীবন, ব্যক্তির সংশ্লিষ্ট কাজ করব, সেটা আমাকে কোরআন হাদিস সামনে রেখে করতে হবে। পারিবারিক কাজ করব, সেখানেও কোরআনকে মাইনাস করার সুযোগ নাই। আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করব, কোরআনকে মাইনাস করার সুযোগ নাই। অনেকের মন মানসিকতা এমন, কোরআন মানব নামাজ পড়তে, হাদিস মানব রোজা রাখতে, যাকাত আদায় করতে, বলে ব্যবসার পরিচালনার জন্য কোরআনের দরকার নাই। বিবাহর অনুষ্ঠান আমি করব, কোরআন হাদিস জানার দরকার নাই। আমার মন যেমন চাইতেছে গায়ে হলুদ আমি করব, ঠেকানোর কি আছে? আমার টাকা দিয়ে আমি করব। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। বলে তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে পারো, কিন্তু তোমার গলায় ইসলামের মালা আছে, যার কারণে তোমার পদক্ষেপটা ইসলামের আইনে তোমাকে অনুমোদন নিয়ে তারপরে পদক্ষেপ নিতে হবে। আজ আমরা ইসলামকে সব জায়গা থেকে মাইনাস, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামকে মাইনাস বলে রাষ্ট্র পরিচালনা করা এটা যারা এলেমওয়ালা তাদের কাম না, যারা ইসলামী সম্পর্কে জ্ঞানী তাদের কাজ না। বলে ইসলাম সম্পর্কে যারা অজ্ঞ তাদের কাজ। আসলেই কি তাই না? যে মুমিন মুসলমান, সে মসজিদেও মুসলমান থাকবে, সে বাজারেও মুসলমান থাকবে, সে হাটেও মুসলমান, ঘাটেও মুসলমান। সে যখন পার্লামেন্ট মেম্বার হবে, সে যখন প্রধানমন্ত্রী হবে, সে যখন রাষ্ট্রপতি হবে, সে যখন
স্পিকার হবে, ডেপুটি স্পিকার হবে, সে যে পর্যায়ে থাকুক না কেন, সর্বক্ষেত্রে সে ইসলামকে বাস্তবায়ন করবে। এই কথাটা আমরা যতদিন পর্যন্ত উপলব্ধি ভিতরে না ঢুকাবো, ততদিন পর্যন্ত পরিবর্তন আশা করা যায় না। এই জন্য আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, কোরআনকে সবার উপর রাখতে হবে। এক সময় মানুষ কোরআনকে বেশি মহব্বত করেছে, কোরআন না মানলেও কোরআনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কোরআনের সাথে সংশ্লিষ্ট যেগুলো আছে তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ ছিল। বর্তমান কোরআনের শ্রদ্ধা দিল থেকে উঠে যাচ্ছে, কোরআনওয়ালাদের প্রতি শ্রদ্ধা নয়, বরং কোরআনওয়ালাদের প্রতি হিংস্রতা বেড়ে যাচ্ছে। কোরআনওয়ালা কারা? আলেম ওলামা, মাদ্রাসার তালিবে ইলম। খেয়াল করে দেখেন, এক সময় তো দেখা গেছে ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে নিজের বাসায় 2 বেলা 2 মুঠো খাবার দেওয়াকে নিজেদের জন্য গনিমত মনে করেছে। আলেম ওলামাদেরকে খাওয়ানোর জন্য মানুষ সিরিয়াল দিয়ে থাকছে, কি বলেন? আর এখন হুজুর দেখলে আরো দোকানদাররা, হুজুর আপনার থেকে দাম কম নিতেছি, আসলে দাম আরো বাড়ায় নিছে। বাটপার, কথা বুঝে গেছে। প্রত্যেকটা সেক্টরে মোট কথা কোরআনের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। এই জন্য কোরআন আমাদের দিলে স্থান দিতে হবে, পরিবর্তন আমাদের থেকেই শুরু করতে হবে। আমি যদি এই ফিকির করি সমাজ নষ্ট হয়ে গেছে, আমি কেমনে সঠিক পথে চলবো, এটা হলো শয়তানের ধোঁকা। আরে সমাজ তো আমি ছাড়া না, আমি, আপনি, সে, তারা সবাই মিলেই তো সমাজ। আমি চেঞ্জ হইলাম, আমার দেখা দেখি আরো 2 জন চেঞ্জ হইল, সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে আমরা অবশ্যই অন ইসলামিক কাজগুলোকে বর্জন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আমরা বিয়ে করে ফেলেছি, আমরা তো করছি, আমাদের সন্তানদেরকে বিয়ার ক্ষেত্রে আমরা ওয়াদা করব, দিলে দিলে, হাত তোলার দরকার নেই, দিলে দিলে ওয়াদা যে সন্তানদেরকে গায়ে হলুদ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এটা হলো হিন্দুয়ানি রীতি। কি রীতি? হিন্দুয়ানি রীতি। সবাই বলেন কি রীতি এটা? বলতে লজ্জা পাচ্ছেন, এটা কি রীতি বলেন? হিন্দুয়ানি রীতি। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। ইসলামে আছে বিবাহ কেন্দ্রিক, সেটা হলো ওলিমা। কি সবাই বলেন? শরীয়তের পরিভাষাতে আমরা ভুলে গেছি, বউ ভাত জানি কিন্তু ওলিমা জানি না। ইসলামের অনুষ্ঠান কি বলেন? কি? ওলিমা। আউলিম ওয়ালা বিশাতিন, আল্লাহ নবী বলেন আউলিম, তোমরা বিবাহের ক্ষেত্রে ওলিমা করো, যদি সামর্থ্য নাও থাকে একটা ছাগল দিয়ে হলেও করো। তার মানে ওলিমা করা ভালো। কি করা ভালো? ওলিমা করা ভালো। কিন্তু বর্তমান যেটা চলে, মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাপের উপর জুলুম, এটা ঠিক না। কথা বুঝেছে? বরযাত্রী যায় 100 জন, 1000 জন, সামর্থ্য আছে 10 জন, যে কয়েকজন সামর্থ্য সেই কয়েকজনই যাওয়া দরকার। কথা বুঝে আইছে? অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, ঠিক আছে না ইনশাআল্লাহ? যাই হোক, মোট কথা যেটা বলার উদ্দেশ্য সেটা হলো আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে জুলুম বর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এই জন্য ব্যক্তি জীবনের ভিতরে আমাদের অনেকগুলি কাজ, তার ভিতরে একটা কাজ গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, আজকেও করব, সামনেও করব ইনশাআল্লাহ। সেটা হলো বর্তমান যে মাসটা চলতেছে, এই মাসের নাম কি জানেন না? জিলকদ মাস। কি মাস? জিলকদা। জিলকদ নামে আমরা জানি। জিলকদ মাস আজকে কয় তারিখ? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। 10ই জিলকদ। আগামী মাসের 10 তারিখে কি হয়ে যাবে? 1 মাস আছে। কিসের? কুরবানির। 1 মাস, মাত্র 1 মাস আছে। এর ভিতরে ইনশাআল্লাহ হজের কিছু আলোচনা, কুরবানির কিছু জরুরি আলোচনা হবে। আল্লাহ তাআলা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। হজের ব্যাপারে গত জুমায় কিছু বলতেছিলাম। হজ এটা হলো ফরজ। হজ এটা কি? ফরজ। আল্লাহ তাআলা আমাদের জন্য করণীয় যেই কাজগুলি রেখেছেন, তার ভিতরে কিছু কাজ রেখেছেন যেটা হলো বুনিয়াদি কাজ।
যেটা হলো দ্বীনের খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, আল্লাহর নবী বলেন ইসলামের বুনিয়াদি কাজ হলো পাঁচটা। কয়টা? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার বুনিয়াদি কাজ, একমাত্র আল্লাহকে নিজের প্রভু হিসেবে মেনে নিতে হবে। কাকে? আল্লাহকে কি হিসেবে? প্রভু হিসেবে মেনে নিতে হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল হিসেবে মানতে হবে। দুই নাম্বার কাজ ওয়া ইকামিস সালাহ, তিন নাম্বার কাজ হলো নামাজ কায়েম করতে হবে। চার নাম্বার হলো ওয়াল হজ্জি, কি করতে হবে? হজ করতে হবে। আর একটা হলো রমজানের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা, মাহে রমজানের রোজা। এই পাঁচটা কাজ হলো বুনিয়াদি কাজ। কি কাজ? বুনিয়াদি কাজ, মানে এটা হলো দিনের খুঁটি। বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী এই দিনের খুঁটি যেইগুলি আছে তার ভিতরে অন্যতম হলো হজ। এই পাঁচটার ভিতরে আমরা যদি প্রথমে দেখি তাহলে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো ইতিকাদি বিষয়, আর একটা হলো আমলের বিষয়। একটা হলো কি বিষয়? ইতিকাদি বিষয়। ইতিকাদ মানে হলো বিশ্বাস। একটা হলো কিসের সাথে সম্পর্ক? বিশ্বাসের সাথে সম্পর্ক। সেটা হলো আল্লাহকে এক হিসেবে স্বীকার করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে, আল্লাহর বান্দা হিসেবে স্বীকার করা, মেনে নেওয়া। এটা হলো ইতিকাদি বিষয়। দুইটা গেল। আর থাকলো কয়টা? তিনটা। তিনটার ভিতরে দুইটা হলো এখানে আমলি বিষয়। আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো যার ভিতরে শুধু জান লাগে। কি লাগে? জান লাগে, মাল লাগে না। সেটা হলো কি? যেটার ভিতরে জান লাগে, মাল লাগে না, সেটার নাম নামাজ, রোজা। আর একটা লাগে যেটার ভিতরে মাল লাগে, জান লাগে না, সেটা হলো যাকাত। সেটা হলো কি? যাকাত। সেটা হলো কি? যাকাত। আর একটা হলো জানও লাগে, মালও লাগে। জানও লাগে, মালও লাগে, তার নাম হজ। জানও লাগে, মালও লাগে, 2 in 1, একের ভিতরে দুই, জান মাল। সেটা হলো কি? হজ। এই জন্য আমলের ভিতরে, হজের ভিতরে ডাবল পাওয়া যায়। এই জন্য হজের ফায়দাও অনেক বেশি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে, কবুল হজ যদি করতে পারে, আল্লাহ তাআলা এর প্রতিদান জান্নাত দিয়ে দিবেন। হজের প্রতিদান সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। অপর হাদিসের ভিতরে হজ না করলে ধুমকি আছে। হজ না করলে কি আছে? ধুমকি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির উপর হজ করার মতো সামর্থ্য আছে কিন্তু হজ করে নাই, বলে সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এ ব্যাপারে আল্লাহর কোনো দেখার কিছু নাই। সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, এদিকে আল্লাহ কোনো ভুরুক্ষেপ করবেন না। তার আল্লাহর দয়া যদি শামেলে হাল না হয়, তাহলে তো ঈমান নিয়ে কবরে যাওয়াটাই তো অসম্ভব হয়ে যাবে। কথা বুঝেছ? এই জন্য হজ না করলে বিশাল ধমকি, ইহুদি নাসারার মতো মৃত্যু হতে পারে। এই জন্য হজ যাদের উপর ফরজ, আমাদের হজ অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হজের জন্য যেটা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরেকটা সতর্কবাণী দিয়েছেন, তাআজ্জালু ইলাল হজ। ও আমার উম্মতেরা, তোমরা হজের ব্যাপারে তাড়াহুড়ো করো। হজের ব্যাপারে কি করো? তাড়াহুড়ো করো। আল্লাহর নবীর শিক্ষা কিন্তু সব জায়গায় যে তোমরা আমলের ব্যাপারে ধীরস্থিরতা করো। আমলের ব্যাপারে কি করো? ধীরস্থিরতা করো।
আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে ধীরস্থিরতা সাথে নামাজ পড়া এটা কিন্তু ওয়াজিব। কথা বুঝে গেছে? তাদিল আরকান এটা জরুরি। অথচ হজের বেলায় বিশ্বনবী বলতেছেন তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের ব্যাপারে খুব তাড়াহুড়ো করো। হজ ফরজ হয়েছে, আর কাল বিলম্ব করো না, তোমরা তাড়াহুড়ো করো। আল্লাহু আকবার। অথচ আমরা এমন উল্টা চলা শুরু করছি, মানে ওই কিছু মানুষ আছে না, যদি বলা যায় এদেরকে বলা হয় তেড়া মানুষ, ঘাড় তেড়া। যদি বলা যায় ডানে যাও, ও যায় বাঁয়ে। যদি বলা হয় বাঁয়ে যাও, ও যায় কোন দিকে? ডানে। তা আমরা এত তেড়া মুসলমান হয়েছি, আল্লাহ বলতেছে হজের ব্যাপারে তোমরা তাড়াহুড়ো করো বলে আমরা হজের ব্যাপারে আরো বেশি গা ছেড়ে দিই। আপনি খেয়াল করে দেখেন বাস্তবতা। অন্যান্য দেশের হিসাব ভিন্ন, আমি আমার দেশের বসবাস করি, আমার দেশের হিসাবটাই আমরা করতে হবে। হজ ফরজ হয়েছে, নিজেরা বানায় নিয়েছি, এটা আমার সমস্যা, ওটা আমার সমস্যা, এই জন্য হজ করতেছি না। আরে ভাই, বিশ্বনবী বলতেছে তোমরা হজের ব্যাপারে তাড়াহুড়ো করো, তো তুমি মেয়ে বিয়ে দাও না, কি সমস্যা? যাও হজে যাও। না, আমি মেয়ে বিয়ে দিয়ে না গেলে তাহলে কি হলো, আমার মেয়ে তো মরে যাবো। আরে তুমি হজে যে যদি মারা যাও, তোমার মেয়ের জন্য আল্লাহ জামিন হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝে আইছে? ছেলে বিয়া দেয় নাই, এজন্য হজে যাবে না। হজে যাবে না কেন? বলে সুদী লেনদেন করি, সুদ খাওয়া অবস্থায় কি হজ করা যায়? আহারে, সুদ ছেড়ে দাও এখনই, না ছাড়লে কমপক্ষে আপাতত হজটা করে আসো, একটা ফরজ তো আদায় হয়ে গেল। কথা বুঝে আইছে? হজ করে না কেন? বলে ঘুষ খায়। ঘুষ খা তুমি ছেড়ে দাও, হজ করো। না, হজ করবে না, আগে ঘুষ ছাড়বে। মানে আল্লাহর সাথে সে টাইম বেঁধে নিয়ে এসে যে আমি ঘুষ খেয়ে ছেড়ে দেবো, তারপরে আমার হায়াত থাকবে, আমি তখন হজ করব। না, বিশ্বনবী তা বলেন। বিশ্বনবী বলেন তাআজ্জালু ইলাল হজ, ও আমার উম্মতেরা তোমরা হজকে খুব তাড়াহুড়ো করে করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরাজু লাহু, কেননা তোমাদের ভিতরে এমন কেউ গায়েব জানে না যে সামনের জীবনটা তার কেমন হবে। সামনের জিন্দেগি সম্পর্কে তোমার কোনো আগাম নলেজ নাই। ফিউচার নলেজ যেহেতু তোমার নাই, ভবিষ্যৎ জ্ঞান যেহেতু তোমার নাই, এই জন্য তোমাকে অবশ্যই হজ ফরজ হলে সাথে সাথে আদায় করতে হবে। কেন? হজের ক্ষেত্রে যেহেতু দুইটাই লাগে, জানও লাগে মালও লাগে। এখন তোমার দুইটাই ঠিক আছে, এখন তুমি যাচ্ছ না, দুইটা থেকে কোন একটা যদি শেষ হয়ে যায় তখন তুমি কি করবা? কথা বুঝে আইছে? এই জন্য হজের ক্ষেত্রে আমাদের বানানো বিভিন্ন প্রতিবন্ধকতার কথা ভুলে গিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহর নবীর পরামর্শটা আমরা গ্রহণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের উপর হজ ফরজ অবশ্যই দ্রুত সময়ে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু কথা আজকের জুমায় আলোচনা করলাম, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে দুরজাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।